আপনার এলাকায় যে দোকানদারগুলা 10 টাকা জিনিস 20 টাকা, 10 টাকা জিনিস 50 টাকা, 20 টাকা জিনিস 100 টাকা, 150 টাকা, এরপরে 1500 টাকার গ্যাস 3000 টাকা, 2200 টাকা এরকম বিক্রি করতেছে, মানে সব কিছুর দাম বাড়ায় বাড়ায় বিক্রি করতেছে। এর সুন্দর করে একটা ছবি তুলে রাখবেন। ছবি তুলে এর বাড়ি হইতে শুরু করে পুরা মহল্লায় পুরা বাজারে টাঙায় দিবেন। নিচে দিয়া লিখবেন রক্তচোষা। এরকম পোস্টার দিয়া বড়াইয়া ফেলাইবেন, শুধু বিপদটা একটু কাটাইয়া যাক, বুঝছেন? এদেরকে জাতির সামনে তুলে ধরবেন। এরা যে কি পরিমাণ খারাপের খারাপ, এরা যে কি পরিমাণ রক্তচোষা, জাতির সামনে শুধু এদের চেহারাগুলো তুলে দিবে। যেহেতু পরিস্থিতি ভালো হলে এদের ব্যবসার দোকানের আশেপাশে যেহেতু কেউ না যায়, এরে তোরা কি মৈত্তিন নাকি দেয়, এরে তোকে পরিবার কি মৈত্তন নাকি দেয়, এরে তোরা বাংলাদেশের মধ্যে যেই কোনো একটা পরিস্থিতি হইলে তোরা যে এই জিনিসপত্রের দাম নিজে নিজে বাড়াইয়া দেস, এরে তোকে কি বিবেকের খুলোকে কুত্তে মরছি নি? ওই বান্দির ভূতেরা, তোকে বিবেকের খুলোকে কুত্তে মরছি নি? তোরা কি দেখোস না এই দেশের পরিস্থিতি, এখন বর্তমান পরিস্থিতিটা কী চলতেছে? এরে মানুষ নখাই মরতেছে, মানুষ বাঁচতে পারতেছে না, বন্যার পানিতে মানুষ ডুবি মরতেছে। এরে তোরা কেমনে রে এই জিনিসটা করতে পারতেছস? এই জিনিসটা তোরা কেমনে করতে পারতেছস? তগুর উপর কি কোথাও গজব পড়ছে নাকি? এরে তগুর এত গজব আল্লাহ এই চারিদিকে এত গজব দেয়, তগুর উপর গজব দিয়ে তগুর দুনিয়া থেকে নিয়ে নিতে পারে না? হ্যাঁ, এরে বান্দির ফুতেরে তুই কেমনে রে এটা করতে পারস? এই 10 টাকা জিনিস 100 টাকা নিতে পারস? কেমনে রে পারস তোরা এটা করতে এই কাজটা? তোরা জনগণের রোশানলে ফরিদ মরি যাবি। আমি আজকে বলে যাইতেছি, আজকের দিনটা ডেটটা মনে রাখবি। তোগরে এই পরিস্থিতিটা ভালো হওয়ার পরে তোগর ছবি এই তোদের এলাকা থেকে শুরু করে তোর বাড়ি পর্যন্ত টাঙাইয়ে দেওয়া হবে। তোরা যে কি পরিমাণ রক্তচোষা, তোদের ছবির নিচে দিয়ে টাঙাইয়ে দেওয়া হবে। তোদের ছেলে মেয়ে, তোদের পরিবার যেহেতু মানুষের সামনে আর মুখ দেখাইতে না পারে, তোদেরকে সমাজ থেকে আউট করে দিতে হবে। আপনার যে এলাকায় এই রক্তচোষার বান্দের ভূতেরা আছে, এদের আপনার এলাকার থেকে প্রত্যেকটা সামাজিক জিনিস থেকে এদেরকে দূরে রাখবেন। এদের পরিবারের কোনো সুযোগ সুবিধা দিবেন না সামাজিকভাবে। এদেরকে বয়কট করবেন, শুধু পরিস্থিতিটা একটু ভালো হোক। বান্দির ভূত করে যদি দেখে না নিছি ওই সময় এটা বলিস।